প্রতি বছরের মতো এবারেও আমি তাম্রলিপ্তের ঐতিহ্য বহনকারী মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের যেখানে রাত্রি নিবাস হয়েছে পুরী ধামে যাওয়ার প্রাক্কালে সেই ঐতিহ্যবাহী মহাপ্রভুর মন্দিরে আমি রথযাত্রা উপলক্ষে উপবিষ্ট হয়েছে। আমি বরাবর বলেছি আমার রাজনৈতিক মত পথ অথবা আমার পদোন্নতি তার সাথে এই মহাপ্রভুর মন্দিরে উৎসবে অংশগ্রহণ এর কোনোটারই সম্পৃক্ততা নেই। এটা সম্পূর্ণ একজন ভক্ত হিসেবে আমি গত 10 বছরেরও বেশি সময়কাল এই ঐতিহ্যবাহী মহাপ্রভুর মন্দিরে আসি। এখানকার পরিচালকবৃন্দ, এখানকার যারা আমাদের শ্রীপাদ গোপীবল্লভপুর আমাদের মহাধাম, তার যারা বংশ পরম্পরায় এই ঐতিহ্য ধরে রেখেছেন, তারা আমাকে এখানে সেবক হিসেবে ভক্ত হিসেবে বরাবর আমন্ত্রণ করেছেন। আমি কি রাজনীতি করি, কোন পদে আছি সেটা বিবেচ্য ছিল না। আমি একজন সনাতনী, আমি রাধা মাধবের একজন শিষ্য, আমি ভারত মাতার একজন সন্তান এবং মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের চরণাশ্রিত এক দাস। সেই হিসাবে আমি প্রত্যেকবারে আসি, এবারেও এসেছি। আমি আমার পক্ষ থেকে, তমলুকের বিধায়ক, রাজ্যের রাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, পশ্চিম পাঁশকুড়ার বিধায়কের পক্ষ থেকে, আমাদের জেলা শাসক সহ প্রশাসনের পক্ষ থেকে এবং আমার যারা রাষ্ট্রবাদী সহকর্মী সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জয় জগন্নাথ ধ্বনির মধ্য দিয়ে আমি আজকের এই রথযাত্রার সূচনা করলাম। এবং এই পরিবারের সঙ্গে আলাদা করে আমি যিনি মহন্ত মহারাজ, তার নাম আমি ধরতে চাই না, তিনি আমার কাছে মহারাজ, তিনি আমার কাছে মহন্ত, তিনি এই বংশ পরম্পরায় এই ব্যবস্থার শরীর আর তরুণ ব্যবস্থাপক আমার ভাতৃপ্রতিম গৌর ভাই। আমি সকলকে মহন্ত মহারাজকে প্রণাম, গৌর ভাইকে অন্তর থেকে শুভেচ্ছা। এবং আজকে এত বয়স নিয়েও অবসরপ্রাপ্ত বিচারপতি অজিত নায়ক মহোদয় এসেছেন, ব্রহ্মময় নন্দ এসেছেন, তাদেরকেও আমি প্রণাম নিবেদন করি। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ কি, মাতা সুভদ্রা কি, প্রভু বলরাম কি, মহাপ্রভুর মন্দির কে, শ্রী চৈতন্যদেব মহাপ্রভু কে, জয় জগন্নাথ। রাধে রাধে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।